কট্টর ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদীর ভারতের যেন ইসরায়েলি প্রযুক্তি ছাড়া চলেই না। গত মাসে পাকিস্তানের নিরীহ মুসলমানদের উপর হামলার সময় ভারত মুহুর্মুহু ব্যবহার করে ইসরায়েলের প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান ড্রোন। এরপরও ওরা মুখ থুবড়ে পড়ে পাকিস্তানি সেনাদের রণকৌশল আর চাইনিজ প্রযুক্তির কাছে। এরপরও এবার নতুন করে ইসরায়েলের তৈরি তেজাসের উন্নত A1 যুদ্ধবিমান আনতে যাচ্ছে ভারত। ভারতীয় গণমাধ্যমের দেওয়া তথ্য মতে ইতিমধ্যে ইসরায়েলের কাছে 40টি তেজাস বিমান পেয়েছে ভারতীয় বিমান বাহিনী। যদিও এসব যুদ্ধবিমানের যুদ্ধক্ষেত্রে সাফল্য নিয়ে দ্বিমত পোষণ করেছেন বিশেষজ্ঞরা। গত মাসে অপারেশন সিঁদুর পরিচালনার সময় ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের মুসলমানদের উপর হামলা চালানোর প্রেক্ষাপটে ইসরায়েলের তৈরি ক্ষেপণাস্ত্র আর যুদ্ধবিমান ব্যবহার করায় সমালোচনার শিকার হয় পুরো বিশ্বজুড়ে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যেভাবে মুসলমানদের নিধনের অপারেশনে নেমেছে, ঠিক একই স্টাইলে পাকিস্তানে হামলা চালিয়েছিল কট্টর ইসলাম বিদ্বেষী মোদির বাহিনী। এবার আবারও ইসরায়েলের তৈরি এসব যুদ্ধবিমান নিয়ে আসায় নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছে নরেন্দ্র মোদী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পুরনো MiG-21 ও জাগুয়ার যুদ্ধবিমানগুলোকে দেশীয় উৎপাদিত বিমান দিয়ে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই পরিবর্তনের মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে, ভারতে 42 স্কোয়াড্রন যুদ্ধবিমানের পরিবর্তে রয়েছে মাত্র 31 স্কোয়াড্রন। প্রাথমিক পর্যায়ে 40টি তেজাস বিমান পেয়েছে ভারতীয় বিমান বাহিনী, এমনটিও জানানো হয় ভারতীয় বিভিন্ন মিডিয়ায়। এখন তারা আবার নতুন করে তেজাসের উন্নত A1 ভেরিয়েন্ট পেতে যাচ্ছে, যা ভারতের দাবি অনুযায়ী পশ্চিমা মানের। যদিও ভারতের এই দাবির সাথে দ্বিমত পোষণ করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে তেজাসের A1 যুদ্ধবিমানগুলো 10 বছর আগের তৈরি। এগুলো সত্যিমত্তাও বেশি নয়। এর আগে যুদ্ধক্ষেত্রে এসবের মুখ থুবড়ে পড়ার রেকর্ডও রয়েছে অহরহ। তাই ভারত যতটা প্রত্যাশা নিয়ে এসব যুদ্ধবিমান নিয়ে আসছে, সেই ফলাফল কখনোই পাওয়া যাবে না বলেই ধারণা তাদের। আর এই যুদ্ধবিমানকে পশ্চিমা মানের দাবি করায় রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয়রাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নিয়ে নানা হাস্যরসে ফেটে পড়েছেন।